ইভান কেমন আছো সবাই? আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। রিন্স ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত জানালাম। আজ অনেক দিন পর আবার ভিডিও নিয়ে চলে আসলাম, যেহেতু সময় পাচ্ছি না তোমাদের সাথে ভিডিও শেয়ার করার জন্য। তো মর্নিংয়ে ছেলে উঠে ব্রাশ করে নিল, ওকে খাওয়া দিয়ে দিলাম। আর এদিকে লাঞ্চের জন্য কি কি হবে সব কিছু কেটে রেখে দিয়েছে মা। তো সবটাই শেয়ার করবো আজ তোমাদের সাথে। তারপর আস্তে আস্তে করে সব কিছু শেয়ার করবো, দেখতে থাকো তোমরা। তো ওর খাওয়া দাওয়া হয়ে গেল, ওর স্নান দান হয়ে গেলে এখন ঠাকুরকে প্রণাম করবো, যেটা তোমরা সবসময় আমার ব্লগে যারা পাও। আর তোমরা এইভাবে আমার সাপোর্টে থাকো। আর আমি এখন ফেসবুক চ্যানেলটা আর কি, ফেসবুক অ্যাকাউন্টটা এখন আমি প্রফেশনাল মোডে অন করেছি, প্রফেশনাল মোড অন করেছি। তো ওখানে রিন্টি দে বলে সার্চ করবে, তো অবভিয়াসলি পেয়ে যাবে। তো ওখানে একটু কাজটা বেশি রকমভাবে করা হচ্ছে, তো আমি এখানে টাইমটা দিতে কম পাচ্ছি, তো চেষ্টা করব দুটাই মিলিয়ে করার জন্য। তো কথা বলতে বলতে ছেলে স্কুল চলে গেলে, ওটাও বলতে পারলাম না তোমাদেরকে। যাই হোক, তোমরা দেখে বুঝে গেছো স্কুল চলে গেছে। আর এদিকে ডাল বসিয়ে দিল মা, এদিকে কচুর শাক বানাবে আজকে। কচুর শাক কার কার ফেভারিট প্লিজ তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। প্রেশার কুকারে কচুটাকে আগে সেদ্ধ করে নিল, তারপর ফোড়নে কালো জিরে দিয়ে দিল, ধনে গুঁড়া দিয়ে দিল, একটু জিরে গুঁড়ো দিয়ে দিল, আর একটু শুকনো লঙ্কা দিয়ে দিল, তেজপাতা দিয়ে দিল। তো এগুলো সব কিছু দিয়ে একটু নাড়াচাড়া করবে। আর সাথে থাকবে ডাল, কি কি থাকবে আইটেম আমি সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। আগে আমি রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করে, জানি তোমরা সবাই জানো কচু শাক কী করে বানায়, তবুও মানে তোমাদের সাথে একটু শেয়ার করে ভালো লাগে আর কি, তাই জন্য একটু শেয়ার করছি। আর মা সবসময় লোহার কড়াইতেই রান্না করে। তো যাই হোক, ওগুলো একটু নাড়াচাড়া করার পর ভাজা মশলাগুলো একটু দিয়ে দিবে। তো ফাইনালি কচুর শাক রেডি। তো কচুর শাক বানিয়েছে আজকে। আর এটা বানিয়েছে লাউর গুটি যেগুলো থাকে, বিচিগুলো, ওই বিচিগুলো বাটা করেছে, ডাল করেছে, আলু ভাজি করেছে, আর তিতা করলা ভাজা। তোমরা কি বলো? তিতা করলাকে বলবে, করলা ভাজিও বলে অনেকে। তো ওটা করেছে, আর মাছের ঝোল ছিল। তো এগুলোই ছিল আর খাওয়া লাঞ্চে, আর খুব টেস্টি ছিল প্রত্যেকটা খাওয়াই। তো বিকেলবেলা আমি ভাবলাম ছেলের বায়না একটু পাস্তা বানাতে হবে, তাই জন্য একটু কখনো কখনো ছেলের কথাও রাখতে হয়। তাই জন্য ও বলেছে ও আমাকে হেল্প করে দিব। ও যখন বলছে আমাকে হেল্প করবে, তো আমি বলছি হ্যাঁ করো আমার সাথে হেল্প, তো আমারও একটু ভালো লাগবে। তো আমি এদিকে পাস্তাটা সিদ্ধ করা হয়ে গেলো, আর এদিকে ও চপারে সব কিছু আমাকে চপ করে দিল। আর আমি এখন রান্নাটা বসিয়ে দিব। আর এদিকে তেলটা দিয়ে নিলাম, আর সব কিছু যা যা ও চপারে ও চপ করে রেখেছিল, পেঁয়াজ, তারপর লঙ্কা, তারপর টমেটো, সব কিছু আমি ভেজে নিচ্ছি। মোটামুটি 80% মতো ভেজে নিব, বেশি ফ্রাই করলে ভালো লাগে না। তারপর একটু হলুদ দিয়ে দিলাম, একটু নুন দিয়ে দিব, আর সামান্য পরিমাণে একটু লঙ্কা গুঁড়ো দিলে একটু কালারটা একটু টেস্ট হয়, ওটা একটু দিয়ে দিব। তো এইভাবে বানিয়ে একটু নাড়াচাড়া। আর কে কে ভালোবাসা প্লিজ তোমরা একটু কমেন্ট সেকশনে কমেন্ট করবে, আমার ভীষণ ভালো লাগে। আর আমি চেষ্টা করি ওকে বাড়িতে গিয়ে বানিয়ে দিতে খাওয়াতে আর কি। প্রত্যেক দিন তো এইভাবে বাইরে খাওয়াটা ঠিক না, তো মাঝে মধ্যে বাইরে তো সবাই খায়। তো এদিকে বলতে বলতে ম্যাগি মশলা দিয়ে দিলাম, আর এখানে পাস্তাটা ঢেলে দিলাম। তো ফাইনালি একটু নাড়াচাড়া করার পর তো একটু সয়া সস দিয়ে দিলাম, আর সয়া সস দেওয়ার পর একটু সসটা দিয়ে দিব, টমেটো সস। তো ফাইনালি আমার রেডি পাস্তা। আর খেতে তো খুব টেস্টি হয়ে গেছিলো। তোমরা বলো, দেখতেও খুব টেস্টি হয়েছে না? দেখতেও খুব সুন্দর হয়েছে। আর আমি খুব কমই বাইরেরটা এখন দিই। আর এদিকে ডিমের চপ ছিল, তো আমরা খেয়ে নিলাম। ও পড়াশোনা করতে করতে খাচ্ছে। আর তারপর আবার রেডি হয়ে, যেহেতু আমাদের বাড়ির পাশে স্টাইল বাজার খুলেছে, তো আজ ভাবলাম সবাই মিলে একসাথে যাই। যেহেতু আমাদের জায়গাটা খুব ছোট একটা জায়গা, তো এত ছোট জায়গাটা যে এত সুন্দর একটা কিছু খোলা, মানে আমরা সবাই সব কিছু ঘুরেছি, সব জায়গায় দেখেছি, বাট নিজের জায়গায় হওয়াটা অনেক অন্যরকম। আর নিজের জন্ম জায়গাকে কোনো দিন কখনো ইনসাল্ট করতে হয় না। যেহেতু আমরা শিক্ষা পেয়েছি এখান থেকে শিক্ষা পেয়ে বড় হয়ে কিছু অ্যাচিভমেন্ট করতে পেরেছি বলে তো আমরা বাইরে চান্স পেয়েছি, ঠিক কি না? এখানে অনেকে আছো এখানে কাজ করে, এখানে থেকেই জন্ম জায়গার, বাট ও বাইরে চাকরি করে, এরকমও তো আছে। বাইরে থাকো, বিদেশে থাকো, যেখানেই থাকো, বাট নিজের জন্ম জায়গাটা কোনো দিনও ইনসাল্ট করতে হয় না। নিজের জন্ম জায়গা সবারই প্রিয় থাকে, না হলে কেন পূজার বন্ধ বা সব কিছু বন্ধতে কেন বাড়ি চলে আসে? বিহু বা আমরা যেহেতু আসামে থাকি, আমাদের বিহু সেলিব্রেশনটা বহু সুন্দর করে হয়। তো বিহু পূজা সবাই কেন বাড়িতে চলে আসে? এটার জন্যই তো না। বাড়ির মতো বাড়ির যেটা আবহাওয়া, এটা তো আর অন্য জায়গায় না, জায়গা যতই ছোটো হোক। যাই হোক, বলতে বলতে সব কিছু দেখিয়ে দিলাম। খুব সুন্দর, রিজনেবল প্রাইস, আর চয়েসেবল, সবচেয়ে বড় কথা চয়েসেবল এনেছে। খুব সুন্দর সুন্দর জিনিসপত্র। আর এটা আমার বাড়ির পাশেই, একদমই পাশে।
মানে যখন তখন ইচ্ছা করলেই যেতে পারবো এমন একটা। তো আর আমি এমনিও শপিং করতে ভালোবাসি, আর কিন্তু এটা তোমরা জানো বাড়ির পাশে বলে কিন্তু একদিনই গিয়েছি, আর যাওয়া হয়নি, যাবো আস্তে আস্তে। আর দূরে হলে ঠিক কয়েকদিনই যাওয়া হতো। তো এখন বিশালও খুলবে, তো ওটাও তোমাদের সাথে শেয়ার করব। আর খুব ভালো লাগে নিজের জায়গায় যখন কিছু একটা হয়, যতই আমরা অন্য জায়গায় করি কিন্তু নিজের জায়গা হলে প্রাউড ফিল করা যায় না। তারপর আমি এইদিকে সানগ্লাস কিনবো, সানগ্লাস আর চয়েস হচ্ছে না আমার, কত যে সানগ্লাস পরলাম। তো ফাইনালি একটা চয়েস হলো, তো ওটাই ফাইনালি এখন নিয়ে নিলাম আমি। আর এদিকে কিছু কিছু কেনাকাটা ছিল, ওটা কেনাকাটা করলাম। তোমরা প্লিজ একটু ফেসবুকে যাবে, রিন্টি দিয়ে সার্চ করবে, প্লিজ আমার চ্যানেলটাকে একটু ফলো করে দিবে আর আমার সাথে থাকবে, সাপোর্ট করবে যাতে আমি আর একটু আগ বেড়ে যেতে পারি। তো আমাকে দেখো তো এই চশমাটা কীরকম লাগছে, আমাকে মানাচ্ছে কি না। তো ফাইনালি আমি এটাই নিয়ে নিলাম। এত দেখলে মাথা পাগল হয়ে যাবে, কী নিব না এরকম একটা হয়ে যায়। যাই হোক, চারিপাশটা দেখে আমরা শপিং টপিং করে চলে আসলাম, বাড়ি চলে আসছি। এমন একটা বৃষ্টি, এতটা বৃষ্টি বলার মতো না। তো উপায় নেই, বৃষ্টির মধ্যে তো ওই গানটা ভীষণ ভালো লাগে না, রিমঝিম ধারাতে চাই মন হারাতে। তো যাই হোক, আজকে ব্লগটা এতটুকু, কালকে আবার দেখা হচ্ছে।